স্বাগতম। কথায় আছে বৃহস্পতি তুঙ্গে। বৃহস্পতি তুঙ্গে এটা কি ব্যাপার? যে ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসা হৈ হৈ করে চলছে। চাকরি করতে যাচ্ছে, চাকরিতে উন্নতি হচ্ছে সমানে। পড়াশুনোর ক্ষেত্রেও তাই। আজকে তো রাজনীতির ভোটাভুটি চলছে। ফলে এই বৃহস্পতি তুঙ্গে তার মানেটা হচ্ছে গিয়ে পজিটিভ। এবার বৃহস্পতি ডাউন মানে হচ্ছে কি আপনার সময় খারাপ। মানে এগুলো তো আমরা ছেলেবেলা থেকে শুনে এসছি, আর এটা একটা চালু কথা, এবং এই কথা ব্যবহার করেন না এমন লোক নেই। কাজেই এই বৃহস্পতি নামক গ্রহটি, যেটা একটা বলয় থাকে যে গ্রহের চারিদিকে বাইন্ডিংস, সেটা কি কোনো বাধা? বা এই যে বৃহস্পতিতে প্রবেশ করতে গেলে বলয়ের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে, সেখানে কি বাধাপ্রাপ্ত হব? যদি আমি বলি যে আমার বৃহস্পতি এটাকে স্ট্রং করে দিন। আগামী 6ই এপ্রিল বৃহস্পতির একটা ট্রানজিট রয়েছে, একটা পজিটিভিটি রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পণ্ডিতজি রয়েছেন, পণ্ডিত ভৃগুশ্রী জাতক। ওয়েলকাম স্যার। নমস্কার। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি আমরা যখন রাশিচক্রেও বিচার করি তখনই কিন্তু দেখি যে বৃহস্পতির অবস্থান, এবং আপনাদের মধ্যে একটা প্রত্যেকেরই ধারণা যে বৃহস্পতি যদি আমার অনুকূলে থাকে বা রাশিচক্রে বৃহস্পতি যদি শুভ ভাবস্থ থাকে বা বৃহস্পতির যদি দশা শুভ অবস্থায় থাকে, তাহলে আমি জীবনে রাজা হব, সর্বদিক থেকে সাফল্য পাবো। হ্যাঁ, পাবেন। বৃহস্পতি যদি শুভ অবস্থা থাকে, অর্থাৎ আপনি এডুকেশনে সাফল্য পেতে পারেন, খুব ভালো। আপনার মধ্যে জ্ঞান পাণ্ডিত্য সমস্ত কিছু আসতে পারে আপনি যদি বৃহস্পতি শুভ অবস্থা থাকে। বৃহস্পতি শুভ অবস্থা থাকলে আপনি কর্মজীবনে সাফল্য পেতে পারেন। তার পাশাপাশি একটা কি অর্থনৈতিক সাফল্য আসে। একটা প্রচলিত কথা আছে যে একাদশে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু কালপুরুষের একাদশে কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে কালপুরুষের একাদশভাবে 6ই এপ্রিল, অর্থাৎ 6ই এপ্রিল থেকে 13ই সেপ্টেম্বর, আবার 14ই সেপ্টেম্বরে পুনরায় মকর রাশিতে প্রবেশ করবে বক্রী হয়ে। 18ই জুন বক্রী অবস্থা থাকবে বৃহস্পতি। যাই হোক, এই কালপুরুষের একাদশভাবে বৃহস্পতি থাকা মানে আমরা জানি অর্থনৈতিক সাফল্য আসবে, অবশ্যই আসবে। অর্থনৈতিক সাফল্য সে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও আসতে পারে, অর্থাৎ সার্বিক ক্ষেত্রে আমরা কিন্তু অর্থনৈতিক সাফল্য পাব। এবং তার পাশাপাশি আমাদের রাশিগত, আমাদের মেষ থেকে মীন রাশির যে জাতক জাতিকা আমরা আছি, তাদের ক্ষেত্রেও কিছু কিছু সাফল্য তো অবশ্যই মিলবে। এবং কোন রাশির ক্ষেত্রে কী ধরনের সাফল্য মিলতে পারে সেই আলোচনা অবশ্যই করব। বিশেষ করে বৃহস্পতি আমাদের কি প্রদান করে। বৃহস্পতি শুভ অবস্থা থাকলে, বৃহস্পতি ভাগ্যকারক গ্রহ, কর্মকারক গ্রহ এবং পুত্রকারক গ্রহ, বৃহস্পতি অর্থকারক গ্রহ। এই দেবগুরুর বৃহস্পতি কিন্তু শুভ অবস্থা থাকলে আমরা বিভিন্নভাবে সাফল্য পাই জীবনে। আমাদের জন্মকালীন রাশিচক্রে বৃহস্পতি যদি শুভ অবস্থা থাকে, সেই ক্ষেত্রেও সাফল্য পাই। আমাদের যদি কখনো জন্মছকে মহাদশা অন্তর্দশা যদি শুভ অবস্থা থাকে, সেই ক্ষেত্রেও সাফল্য পাই। বৃহস্পতি শুভ অবস্থা থাকলে আমরা বিবাহের ক্ষেত্রে সাফল্য পাই। আপনার ম্যারেজ লাইফ তার ভালো হতে পারে। বৃহস্পতিকে কেন প্রাধান্য দিই? বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ কারক গ্রহ, অর্থাৎ বৃহস্পতি যদি আপনার জন্মছকে সপ্তমভাবে শুভ অবস্থা থাকে, বৃহস্পতির অন্তর্দশা বা দশায় যদি আপনার বিবাহ হয়, তাহলে দেখা যায় সে বিবাহও ভালো হয়। তার বিবাহ কিন্তু বিশেষভাবে তার দাম্পত্য জীবনেও ভালো শুভাশুভ ফল মেলে। যাই হোক, আমি এখন আলোচনা ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার পণ্ডিতজি। নমস্কার। হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ? 1974। হ্যাঁ, 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর 1974। টাইম বলুন। হ্যাঁ, 12টা 13 মিনিট। 12টা 13 মিনিট। 12টা 13 না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 12টা 13 মিনিট। কখন সেটা? 12টা 13 দুপুরবেলা। হ্যাঁ হ্যাঁ,
দুপুরে আর দুপুরে জন্মস্থান কোথায়? জন্মস্থান নদিয়া। নদিয়াতে। আপনি এখন বলছেন কোথা থেকে কথা? আমি বাড়ির থেকেই বলছি। নদিয়া থেকে? ওকে। না, আমি এর থেকে বলছি, ওই বাদুড়িয়া, ওই ঈশ্বরীগাছা থেকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঈশ্বরী গাছা। হুম। ঠিক আছে। আচ্ছা ধরুন 1 মিনিট, হ্যাঁ। আপনার জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে রবিবার আপনার জন্ম, কুম্ভ হ্যাঁ, লগ্ন, রবিবার। মিথুন রাশি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আদ্যা নক্ষত্র, নরগণ। আচ্ছা, হ্যাঁ। এবার আমি একটু জন্মছকের ডিটেলসে যাই। আপনার শনি হচ্ছে আপনার জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল। হুম। আচ্ছা, লগ্নে বৃহস্পতির অবস্থান, চতুর্থভাবে কেতুর অবস্থান, পঞ্চমভাবে শনি চন্দ্রের অবস্থান, সপ্তম অষ্টম নবমভাবে মঙ্গলের অবস্থান, দশমভাবে রবি বুধ শুক্র রাহুযুক্ত অবস্থা আছে। অর্থাৎ সপ্তম অষ্টম নবম, নবমপতি ভাগ্যপতি কারক গ্রহ, ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র রাহুযুক্ত। আমি আরেকটু দেখে নিচ্ছি। রবি হচ্ছে আপনার 15 ডিগ্রিতে আছে, শুক্র 21 ডিগ্রিতে আছে, অর্থাৎ ভাগ্যপতি আপনার কম্বাস্ট অবস্থায় আছে। আর বুধও হচ্ছে আপনার কম্বাস্ট অবস্থায় আছে, এবং শুক্র হচ্ছে আপনার কম্বাস্ট অবস্থায় আছে, ঠিক আছে? শুনুন, এখন বর্তমানে আপনার শনির মহাদশা। শনি হচ্ছে আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে, শনি হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, ঠিক আছে? আপনার জন্মছকে বিশেষ করে ভাগ্যকারক গ্রহ, ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র হচ্ছে জন্মকালীন কম্বাস্ট, শুক্র রাহুযুক্ত অবস্থায় আছে। ভাগ্যপতি কম্বাস্ট থাকা বা ভাগ্যপতি কারক গ্রহ কম্বাস্ট শুধু নয়, ভাগ্যপতি কারক গ্রহ রাহুযুক্ত অবস্থা থাকাও কিন্তু শুভ নয়। এতে কি হয়, জীবনে ভাগ্য বিড়ম্বনা আসে, প্রবলভাবে ভাগ্য বিড়ম্বনা, সাফল্যের ক্ষেত্রে নানাবিধ সমস্যা, জটিলতা। তার পাশাপাশি সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে আপনার রবি। রবি হচ্ছে আপনার কেতুযুক্ত অবস্থায় আছে, এবং রবি শুক্রের কিন্তু প্রবল দারিদ্র্যদোষও আছে। রবি শুক্র হচ্ছে আপনার রাহুযুক্ত অবস্থায় আছে দশমভাবে। এতে কি হয়, যেহেতু সপ্তমপতি আপনার অশুভ, সেক্ষেত্রে আপনার ম্যারেজ লাইফে জায়গা কিন্তু সমস্যা আসবে। অর্থাৎ সে দাম্পত্য জীবনে অশান্তি, বিশেষ করে শনির দশায়। শনির দশাটা আপনার পক্ষে খুব ভালো নয়, ঠিক আছে? লগ্নপতি শনির মহাদশা, শনি হচ্ছে চন্দ্রযুক্ত অবস্থা আছে, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে মানসিক অশান্তির মধ্যে আপনি ভুগবেন। চন্দ্র পাপগ্রহ মধ্যগত অবস্থা আছে, শনি মঙ্গলের মধ্যগত অবস্থায় আছে, অতএব সাংসারিক অশান্তি, মানসিক অশান্তি, হতাশা, অবসাদ, তার পাশাপাশি ভাগ্য বিড়ম্বনার মধ্যেও আপনি পড়বেন জীবনে। এবার জিজ্ঞেস করি। বলুন। বলুন আপনি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমার জীবনটাই খুব কষ্টে। কষ্টটা শুনি একটু, কষ্টটা বলুন। হ্যাঁ, কষ্টটা হচ্ছে আমার স্বামী তো আমাকে দেখতেই পারে না, সেটা শুধু অশান্তি। আমার সংসারে কোনো শান্তি নেই। না, স্বামী দেখতে পাচ্ছেন না কতদিন ধরে? প্রথম দিন থেকেই? বিয়ের পর পরে। বিয়ের পর পর? বিয়ের পর পর। আপনার সন্তানাদি আছে? না। ওই শুক্র কম্বাস্ট আপনি বলেছেন, দেখুন সেক্সুয়াল লাইফও কিন্তু না না, তাতে করে সেটা না। এফেক্ট হয়েছে। ওনার তো সন্তান স্থানটাও খারাপ হবে এই কারণেই, শুক্র তো ওনার পঞ্চমপতি কারক গ্রহ, সন্তানের অধিপতি কারক গ্রহ। হ্যাঁ, সেই সব মিলিয়ে বলছি। শুক্র হচ্ছে ওনার রাজ্য কারক গ্রহ জন্মছকে। কুম্ভ লগ্নের জাতক জাতিকার হচ্ছে শুক্র রাজ্য কারক গ্রহ, পঞ্চমপতি ভাগ্যপতি কারক গ্রহ। অর্থাৎ রাজ্য কারক গ্রহ কখনো কম্বাস্ট থাকা ভালো নয়। রাজ্য কারক গ্রহ শুক্র রবিযুক্ত থাকা ভালো নয়। রাজ্য কারক গ্রহ শুক্র কেতুযুক্ত রাহুযুক্ত অবস্থায় আছে, এটাও ভালো নয়। সেক্ষেত্রে ওনার জীবনটাই, অর্থাৎ এই শনির মহাদশা, পাপগ্রহের মহাদশা, লগ্নপতি শনির মহাদশা, এবং শনিও পাপগ্রহ মধ্যগত অবস্থা আছে, কিছুতেই ভালো দেবে না ওনাকে। শনির মহাদশাটাই ওনার বরবাদ। 2027 সালের নভেম্বর পর্যন্ত শনির মহাদশা থাকবে। উনি তো জীবনে দেখুন পণ্ডিতজি, ওনার জীবনের 40 মধ্য 40 এক মিনিট মধ্য 40 ক্রস করে গেছে। তো এই জীবনে এই সময় পরিবর্তনও তো আনানো মুশকিল, যে একটা নতুন জীবন শুরু করবে বা এখান থেকে বেরিয়ে আসবে, বা আপনি যা বলছেন এর তো চারিদিকেই বিপদ, করবেটা কি?
মানে কি করে এটা থেকে বেরিয়ে আসা যায় এই বয়সে এসে? সেটা ধরুন, এটা হচ্ছে ওনাকে তো মানে বিশেষ করে চেম্বারে এসে আলোচনা করা উচিত। সেটাই আমি বলছি। হ্যাঁ, সেটা আলোচনা করি, কারণ সেটা- ওনার সমস্যাটা আরও বাড়বে। হ্যাঁ, 22 সালের জুন মাস থেকে, 22 সাল নয়, ওনার এই 2021-এর মে থেকে আরও বেশি বাড়বে। মঙ্গলের অন্তর্দশা আসবে, শনি মঙ্গলের দশা অন্তর্দশা, তারপর যখন রাহুর অন্তর্দশা আসবে 22 সালের জুন থেকে, ও তো আরও সমস্যা। কি তাহলে কি দাঁড়ালো শুনলেন? স্যার, আমার আরো খারাপ অবস্থা আসছে না? হ্যাঁ, আমি সময় ভালো পাচ্ছি না, তাহলে কারণ কি- আমি কখনো কাউকে খারাপ বলি না। না করবে কখনো বলবেন না। এটা হচ্ছে তাহলে আমার আমি কি নেচার। করব? আমি কি করব? কি করবেন? আমার কি আরো খারাপ আসছে? হ্যাঁ, হ্যাঁ, আরো শনি রাহু আপনার খুব খারাপ আসে, কারণ শনি রাহু খারাপ আসে। শনির দশা, শনি এবং রাহুর সম্পর্ক ষষ্ঠ অষ্টম সম্পর্ক আছে। এই শনি রাহুর দশান্তদশা আপনাকে জর্জরিত করে দেবে মানসিক দিক থেকে। হ্যাঁ, ওই সময়টা আপনি খুব সাবধান থাকুন এবং কারো পরামর্শ নিন কি করা যায়। সেক্ষেত্রে আপনি দেখুন, ওইটা আমি তো একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আপনাকে বলে দিতে পারি আপনার খারাপ সময়টা আরও বেশি। এবার একজন অ্যাস্ট্রোলজার হিসেবে আপনি খারাপ সময়টাকে ভালো তো করতে পারেন। হ্যাঁ, করতে পারি আমাকে সেটা। সবসময় বলে তোকে ডিভোর্স দিয়ে দেবো, আমার এখানে থাকতেই দেয় না, খুব কষ্ট দেয় আমার। মারধর করে। আচ্ছা চলুন, ঠিক আছে। এমনি আপনাকে মানে গায়েও হাত দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, মারধর করে না? যাই হোক, এই ফোনটা খুবই খারাপ লাগলো। আমাদের করার কিছু নেই, আমরা যতটুকু যা বলতে পারি। আমরা আলোচনা করছিলাম যে বৃহস্পতি তুঙ্গে থাকলে, এ তো উল্টো কেস, শুক্র ডাউন, এ ডাউন সে ডাউন। দেখুন, একটা অনুষ্ঠান যখন দেখবেন না, প্রত্যেকটা গ্রহকে উনি ভেঙে ভেঙে বলেন এটা এই খারাপ, এটার জন্য এটা খারাপ, এটার জন্য। আমি না বেশ খানিকটা ওনার পাশে বসে বসে প্রশ্ন করি, আচ্ছা এই কারণে কি এটা হচ্ছে, সেই কারণে কি এটা হচ্ছে। উনি কিন্তু উত্তরও দেন টুকটাক। আমি দেখে নিচ্ছি আরেকটা ফোন। হ্যালো। হ্যাঁ নমস্কার প্রসন্নদা। নমস্কার। বলুন। নমস্কার, পরিচিতি বললাম। নমস্কার। হ্যাঁ, আমি বলছিলাম কাকদ্বীপ থেকে অশোক হালদার। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন, টাইম। 11/3/1997। 11/3/1997। 11/3, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 11/3/1997। 97 কার জন্য? ছেলে। ছেলের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওর জন্ম সময়টা বলুন। বৈকাল 4:18। হ্যাঁ বলুন, বুঝতে পারছি না। আপনার কথা বোঝা যাচ্ছে না। হসপিটাল। হ্যাঁ, আরেকবার বলুন। বৈকাল 4:18 কাকদ্বীপ হসপিটাল। 5:18, তাই তো? 4:18 বৈকাল 4:18। 4:18 কখন সেটা? বৈকাল বিকেল। আর জন্মস্থান কোথায় বলেন? জন্মস্থান কোথায়? কাকদ্বীপ হসপিটাল, কাকদ্বীপ। কাকদ্বীপ হসপিটাল। হ্যাঁ 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 এটা আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ। আরেকবার ডেট অফ বার্থটা বলুন, কি বলছিলেন পণ্ডিতজি ততক্ষণ? 11/3/1997। ঠিক আছে। আচ্ছা, চলুন। আচ্ছা, মঙ্গলবার দিন জন্ম তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। সিংহ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু জন্মছকটা দেখে নিচ্ছি। আচ্ছা, সিংহ লগ্ন, লগ্নের সপ্তম অষ্টম নবমপতি, ভাগ্যপতি কারক গ্রহ মঙ্গল তৃতীয় রাহুযুক্ত অবস্থায় আছে। চতুর্থপতি কারক গ্রহ মঙ্গল এবং ভাগ্যপতি কারক গ্রহ রাজ্য কারক গ্রহ মঙ্গল রাহুযুক্ত দ্বিতীয়। আচ্ছা, অষ্টমভাবে শনিকেতু, সপ্তমে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি হচ্ছে নিচস্থ। পঞ্চমপতি কারক গ্রহ বৃহস্পতি নিচস্থ। আচ্ছা, জন্মছকের আরেকটু দেখে নিচ্ছি আমি। রবি বুধ শুক্র, রবি হচ্ছে 7 ডিগ্রিতে আছে, বুধ 26 ডিগ্রিতে, রবি 27 ডিগ্রিতে। আচ্ছা, অর্থাৎ বুধটা কম্বাস্ট অবস্থা ছিল এবং শুক্রটাও কিন্তু এরও কম্বাস্ট অবস্থায় আছে জন্মছকে। এবার এর মহাদশা চলছে এখন বর্তমানে শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে এর কর্মপতি কারক গ্রহ। শুক্র কর্মপতি। দেখুন, ওর তো 97 সালে জন্ম, অর্থাৎ এখন আপনার প্রশ্ন হবে কেরিয়ার নিয়ে, অর্থাৎ 24 বছর বয়স। দেখুন, ওর দশমপতি কর্মপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। কর্মপতি কারক গ্রহ শুক্র কিন্তু ওর কম্বাস্ট অবস্থায় আছে। ঠিক আছে, আগের যে ছকটা আমি বিচার করলাম ওই শুক্র কম্বাস্ট অবস্থা ছিল, এটাও ঠিক। অর্থাৎ কর্মজীবনে কিন্তু
সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা অর্থাৎ মনের মতন কর্মের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে 2024 সাল পর্যন্ত। কর্মজীবনের দিক থেকে ওর কোনো স্যাটিসফ্যাকশন আসবে না আরো 3 বছর। আরও 3 বছর, অর্থাৎ কর্মজীবনের দিক থেকে আরও 3 বছর ভালো নয়। মঙ্গল ভাগ্যবতীকারক গ্রহ, মানে ছাত্র কিরকম? স্টুডেন্ট হিসাবে খারাপ ছিল না, আচ্ছা। সায়েন্সের নিয়ে পড়াশোনার মতন ছক ছিল এবং টেকনিক্যাল লাইনে পড়াশোনা করে বেশি ভালো হতো। ও কী নিয়ে পড়াশোনা করেছে? কেমিস্ট্রি স্যার, কেমিস্ট্রি। 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 হ্যাঁ। পণ্ডিতজি যেটা বলছেন যে ও বিজ্ঞানের ছাত্র হবে, কিন্তু ভালো হতো যদি ওকে ইঞ্জিনিয়ারিং পড়ানো যেত। পড়ানো যেত। সেটা আপনি পড়াননি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন পড়াননি? পড়াননি কেন? চান্স পাইনি, নম্বর কম ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কি বলছে? নম্বর কম ছিল। আরে নম্বর কম কি, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভাড়াবাট ভর্তি করা যায়? এখন স্যার কি করবো বলুন এই অবস্থায়? এখন দেখুন ওর তো আমি কি বলবো আপনাকে, এখন 2024 সাল পর্যন্ত ওর পক্ষে কিন্তু ভালো না সময়টা। 2024 সালের পর থেকে ধীরে ধীরে সাফল্য আসবে রবির মহাদশা থেকে। হ্যাঁ স্যার, কিন্তু আপনার কাছে গেলে সল যাবো বলুন? বলুন বলুন। কবে যাবে? আমি সলভ করতে চাই, এটা বের করতে হবে। না না, ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি বলে দিচ্ছি যে প্রত্যেক রবি বুধবার উনি ওনার নিজস্ব চেম্বার, যেটি বারাসাতে, এখানে আসলে আপনি সময় নিয়ে করতে পারবেন। এখানে মন্দির আছে, পূজাদি উপভোগ করতে পারবেন। সুতরাং এখানে আসাটা বেস্ট। তবে আপনি যেখান থেকে ফোন করছেন কাকদ্বীপ, তার কাছাকাছি বলতে গড়িয়াহাট, মানে কলকাতায় আপনাকে আসতেই হবে। তবে কাকদ্বীপ থেকে আসার একটা বেস্ট উপায় হচ্ছে কি, কাকদ্বীপ থেকে শিয়ালদায় চলে আসলেন, শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে বারাসাতে চলে আসলেন। খুব বেশি সময়ের ব্যাপার না, 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা। চলুন, সোমবার গড়িয়াহাট, এখানেও আসতে পারেন। প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান এবং প্রত্যেক শুক্রবার বালি। বিষয়বস্তু হচ্ছে, আপনি একটা জব্বর সাবজেক্ট তো আজকে ধরেছেন, বৃহস্পতি তুঙ্গে, দুজনেরই বৃহস্পতি তাকে 12টা বাজাচ্ছে, এই যে পরপর দুটো বললেন। তাহলে এক্ষেত্রে আপনার একটা দায় পড়ে যায়, দায়িত্বটা বেড়ে যায় যে আপনি পুজো আর্চা করা ব্রাহ্মণ মানুষ, আপনি নিজে বাড়িতেই পুজো করেন। এমন নয় যে ওখানে গিয়ে পুজো করছি, সেখানে গিয়ে বলি দিচ্ছি, সেখানে গিয়ে হত্যা দিচ্ছি, এরকম আপনার ব্যাপার নেই। আপনার যা কিছু আপনার বাড়ির মধ্যে। তো আপনি কি পারেন না এদের বৃহস্পতিটাকে একটু স্ট্রং করে দিতে? দেখুন, একটা কথা বলবো যে শুধু বৃহস্পতি নয়, মানুষের জীবনে যখনই কোনো সমস্যা আসে তার পেছনে কোনো কোনো গ্রহ কত দোষ থাকতেই পারে। নিশ্চয়ই। এখন বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে একটি জন্মছকে, তাকে কিছু কিছু দিকে তাকে সাফল্য দিতে পারে। বৃহস্পতি সবসময় অবস্থানের উপরে সাফল্য দেয়। তার যদি বৃহস্পতি যদি ভালো কোনো যোগ সৃষ্টি করে, যোগ কারক গ্রহ হয়, তাহলে সাফল্য দেয়। যেমন এই ছেলেটির, আপনি যেমন কথাটা তুললেন, যেমন এই ছেলেটির বৃহস্পতির নিজভঙ্গ রাজযোগ আছে। এই ছেলেটির বৃহস্পতির নিজভঙ্গ রাজযোগ আছে, কিন্তু বৃহস্পতির নিজভঙ্গ রাজযোগ থাকা সত্ত্বেও তো বৃহস্পতি ওকে রেজাল্ট দিতে পারছে না। ঠিক। কারণ ওতে চলছে শুক্রের দশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ও বৃহস্পতির মহাদশা থাকতো তাহলে কিন্তু সাফল্য পেত, বৃহস্পতি ওকে রেজাল্ট দিত। এক্স্যাক্টলি। সেভাবে দেখতে হবে যে কার কোন দোষের জন্য সে জীবনে সাফল্য পাচ্ছে না, ঠিক তাকে সেইভাবেই কিন্তু রেমেডি বা গ্রহদোষ খণ্ডন করা উচিত। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বৃহস্পতির সঞ্চার, বৃহস্পতির গোচর নিয়ে ফল নিয়ে আলোচনা করব। দেখুন, এই 6 এপ্রিল থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকারা, মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে একাদশভাবে বৃহস্পতি থাকবে, অর্থাৎ কালপুরুষেরও একাদশভাবে বৃহস্পতির অবস্থান থাকবে। আমরা জানি যে বৃহস্পতি একাদশ অবস্থান সবসময় শুভ, অর্থাৎ এই সময়টা, এই সময়কালীনটা বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের মানে অর্থনৈতিক দিক থেকে প্রবলভাবে সাফল্য। এবং এই সময়টুকু মেষ রাশির জাতক জাতিকাদের শুধু অর্থনৈতিক নয়, কর্মজীবনের দিক থেকে সাফল্য আসবে, উচ্চশিক্ষা, এছাড়া বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ হতে পারে বা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে হতে পারে। পার্টিকুলার 6 এপ্রিল থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ। যারা বিবাহের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করছেন, অনেক চেষ্টা করছেন, সাফল্য মিলছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব শুভ। মেষ রাশির জাতক জাতিকারা এই সময়টা কিন্তু দুর্দান্তভাবে সাফল্য পাবেন। এই সময়টা
অর্থাৎ অর্থনৈতিক দুর্দান্ত সাফল্য আসবে মেষ রাশি জাতক জাতিকাদের। ফলে সবারই যে খারাপ যাবে এমন নয়, আমরা কিন্তু পার্ট পার্ট করে আলোচনা করছি। লাস্ট ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ প্রসূনদা, আপনাকে নমস্কার। হ্যাঁ, পণ্ডিতজিকেও নমস্কার জানাচ্ছি। আমি দুর্গাপুর থেকে বলছি। আমার বেশ। মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বলুন, নাম বলুন। তনুশ্রী, মেয়ের নাম তনুশ্রী পাল। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 25/1/1984। 25/1/1984। সময়টা বলুন। হ্যাঁ, টাইম বলুন। সময় সময় সকাল 10:30। সকাল 10:30। দুর্গাপুরে। দুর্গাপুর জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধরুন। হ্যাঁ, ঠিক আছে, সেটা আমরা পেয়েছি। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার। বুধবার দিন জন্ম। আচ্ছা, মীন লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র, দেবগণ, জানতেন তো? হ্যাঁ, মীন লগ্ন, মেষ লগ্ন জানি। মেষ লগ্ন জানেন? সময়টা বললেন 10:30 সকালে, তাই তো? 10টা, হ্যাঁ 10:58, হসপিটালের টাইমে 10:58। ও আচ্ছা, 10:58, ঠিক আছে, দেখছি। 10:58 এটা কারেক্ট বলবেন, তা না তো কনফিউশন হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটু নার্ভাস হয়ে হ্যাঁ, গেছি। মেষ লগ্ন, ঠিক আছে। হ্যাঁ, এবার মেষ লগ্ন ঠিক পাওয়া আছে। গেছে। হ্যাঁ আচ্ছা, ওর জন্মকালীন কোনো গ্রহই বক্রী অবস্থা ছিল না। মেষ লগ্ন, লগ্নের সপ্তমে মঙ্গল, শনি, চন্দ্রের অবস্থান, অষ্টমে কেতু, নবমে বুধ, শুক্র, বৃহস্পতি। এর তো দাম্পত্য জীবন একদমই ভালো না, একদমই হ্যাঁ ভালো। স্যার, বিয়ে ওই হয়েছে তো? জন্যই, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমি ফোন করেছি। ভীষণ অশান্তিতে আছে আমার মেয়ে। আচ্ছা, এক মিনিট, পণ্ডিতজি বলে নিন। লগ্নের সপ্তমে মঙ্গল, শনি, চন্দ্রের অবস্থান, অর্থাৎ হ্যাঁ। সপ্তমভাবে তো এমনি আপনার এ তো আপনার মাঙ্গলিক দোষ তো আছেই, এবং হ্যাঁ, সপ্তমভাবে একাধিক গ্রহ থাকাও শুভ নয়। এর দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু প্রবল সমস্যা থাকবে। এই সমস্যা থেকে বেরোনো খুব মুশকিল আছে, বুঝতে পেরেছেন? এর তো হ্যাঁ। যাই হোক, আমি একটু দেখে নিচ্ছি ওর মহাদশাটা কী চলছে। এখন বর্তমানে মহাদশা চলছে শনির মহাদশা, অর্থাৎ শনির মহাদশা কিন্তু ওর পক্ষে ভালো নয়। শনি মঙ্গলযুক্ত অবস্থায় আছে, এবং শনি নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পেয়েছে শনি, মঙ্গলযুক্ত অবস্থায় আছে। শনির মহাদশা থাকবে 2031 সাল পর্যন্ত। এর কি বিয়ে কেটে যাবে? ম্যারেজ লাইফ এই সমস্ত চকের ক্ষেত্রে এদের অনেক সময় মানে আপনার ভেঙে যায়। ডিভোর্স বা ভেঙে যাওয়া, নানাবিধ সমস্যা জটিলতা আসে। তবে একটু সাবধান, 2022 সালে জানুয়ারি পর্যন্ত তো প্রবল সমস্যা থাকবে। সন্তানের দিন আছে? আচ্ছা। সন্তানের যোগ তো সন্তান হয়েছে বোধহয়, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা পাচ্ছেন? হ্যাঁ, সন্তান যোগ আছে। তাই তো মহা কমপ্লিকেটেড কেস হয়ে গেল। তো কি করা যায় পণ্ডিতজি বলুন। স্যার, হ্যাঁ স্যার, কি করব, আমি খুবই কষ্টে আছে, খুবই কষ্টে। এই বিয়েটা টিকবে তো স্যার? উনি তো বলছেন যে এই বিয়েটা নিয়েই কমপ্লিকেশন। এখন টিকবে কিনা টিকবে সেটা তো বলছে যে এটা তো 2022 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো মতেই ভালো পাচ্ছি না। বাবা, 2022 সালে, হ্যাঁ 1.5 বছর আগে। হ্যাঁ 2022-এর ডিসেম্বর পর্যন্ত প্রবল সমস্যা থাকবে ও এর। হ্যাঁ, এর ম্যারেজ লাইফের দিক থেকে মানে রিভাইভ করা খুব শক্ত এই শনির মহাদশায়, বুঝতে পেরেছেন তো? আর এখন তো হ্যাঁ শনি স্যার, শুক্র কিন্তু চলছে। জটক বিচার করে বিয়ে দিয়েছি, তাও মানে সে সমস্যা। যে জটক বিচার করেছে সে ভুলভাল করেছে। যাই হোক, আপনি পরে যোগাযোগ করে নেবেন। আমাদের হাতে সময় আর নেই প্র্যাকটিক্যালি। আমি একটা কথা বলে দিই, আপনার আজকের যে অনুষ্ঠান, প্রত্যেকটা নেগেটিভ ফোন এসছে, প্রত্যেকটা অত্যন্ত খারাপ ফোন এসছে। এবং আজকের আসপেক্টে যেটা দেখা গেল, যে সব সংসার ভাঙার ফোন। ফলে আপনাকেই কিন্তু এই দায়িত্ব নিতে হবে বলে আমি মনে করি। পণ্ডিতজি, আপনিই পারবেন এই ভাঙা সংসার জুড়ে দিতে। এই প্রার্থনা আপনার কাছে করে আজকের মতো শেষ করছি। প্রতিদিন সকাল 7:30টার সময় পণ্ডিতজিকে আমরা অবশ্যই পাবো। আপনার কথা আমি রাখার চেষ্টা করব। ধন্যবাদ।